মরাকেও ছাড়ছে না এই বাংলা, এমনই একটি ঘটনা আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করছি। একজন বয়স্কা মহিলা, 65 বছর বয়স, শোভা বসাক, গৌরাঙ্গনগর সোদপুরের বাসিন্দা। তিনি অসুস্থ হয়ে পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে ভর্তি হয়েছিলেন। তারপর অবস্থা ক্রমশ ক্রিটিক্যাল হওয়াতে সাগর দত্ত হসপিটালে ট্রান্সফার্ড হয়। সাগর দত্ত হসপিটালে ভর্তি করার পর শেষ পর্যন্ত অবস্থার অবনতি হচ্ছে দেখে সরাসরি তাকে মেডিসিন বিভাগে ট্রান্সফার করা হয় এবং সেই মেডিসিন বিভাগে ট্রান্সফার করা, মেডিসিন বিভাগ ভর্তি করার পর সেখান থেকে সিচুয়েশন ক্রিটিক্যাল দেখে সরাসরি সিসিইউতে শোভা বসাককে ট্রান্সফার করা হয় এবং শেষ পর্যন্ত দুপুর 12টা নাগাদ, সম্ভবত 16 তারিখ, মারা যান এই অসুস্থ মহিলা। এরপরেই ঘটে একটা নাটকীয় ঘটনা। তার পরিবারের লোকজন খবর পেয়ে যান, সিসিইউতে গিয়ে দেখেন মৃতা শায়িত রয়েছেন হসপিটালে বেডে এবং তারপর তাদের বলা হয় যে কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে শেষ পর্যন্ত মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সেই মতো মৃতার পরিবার তারা বিকেল 5টার সময় দেহ নিতে যান এবং দেহ নিতে গিয়ে বলা হয় তাদের যে মৃতার হাতে দুটো বালা আছে, কিন্তু মৃতাকে যখন মৃতা অবস্থায় দেখতে যান তাদের পরিবার পরিজন, তখনও তাদের দুটো কানে দুটো দুল ছিল মৃতার। সিসিইউতে দেহ শায়িত ছিল। 4 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর দেহ যখন দেওয়া হয় পরিবারের লোকের হাতে বিকেল 5টার সময়, তখন বলা হয় দুটো বালা মাত্র হাতে আছে, তাও একটি বালা খোলা ছিল। যাই হোক, বালা দুটি খোলার চেষ্টা করেছিল, কিন্তু একটি বালা কোনো কারণে হাত থেকে বেরোতে পারছিল না বলে শেষ পর্যন্ত খুলতে পারেনি যারা খোলার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত পরিবার পরিজন বললেন একই রকম ঘটনা। আমরা যখন দুপুর 12টার সময় দেহ দেখতে চাই তখনও কানে দুল রয়েছে, আর যখন বডি হ্যান্ডওভার করছে তখন কানের দুল হাফেস। স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ হন। বিকেল 5টা গড়িয়ে সন্ধ্যে 7টা হয়। কামাহাটি থানাতে গিয়ে তারা সরাসরি পুরো ব্যাপারটায় লিখিত অভিযোগ করেন এবং তারপর সংবাদ মাধ্যম হাসপাতালের সুপার সুজয় মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করেন, কথা বলেন এই বিষয় নিয়ে। তো বলেন পরিবারের লোকজনকে তো যখন কোনো অসুস্থ মানুষ ভর্তি হবেন তখন তার সঙ্গে কোনো রকম অর্নামেন্ট রাখতে আমরা বারণ করি। এখন এক্ষেত্রে যদি কেন হয়েছে, কি হয়েছে কি না আমি আদৌ বলতে পারবো না। কিছুটা দায়টা পাশ কাটিয়ে যান, কিন্তু পুরো বিষয়টাতে যেটা নজরবন্দি হয় যে মৃতার পরিবার তো হেতুক একটা মৃতদেহ নিয়ে মিথ্যা কথা বলতে যাবেন না। পুলিশ এখন ইনভেস্টিগেশন করবেন, কিন্তু ইনভেস্টিগেশন করেও শেষ পর্যন্ত কি রিপোর্টে মিলবে যে কে চুরি করেছে? ওই হসপিটালে বেড থেকে একজন মানুষ যখন মারা গেছেন সেই সময় তার কানে দুল ছিনতাই। একটা বাংলায় কথা আছে না, মরার ওপর খাড়ার ঘা, এক্ষেত্রেও কি তাই হলো না? সরকারি হসপিটাল, সাগর দত্ত নামে সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানকার সিসিইউ, সেখানে একজন অসুস্থ মানুষ মারা গেলেন। এই শোকবহ পরিস্থিতির মধ্যেও যখন কানের দুল খোয়া যাচ্ছে, তার মানে যদি সত্যিই কানের দুল খোয়া গিয়ে থাকে তাহলে সিসিইউর মধ্যে ঘুঘুর বাসা আছে। নিশ্চিতভাবে কেউ কানের দুল সাইলেন্টলি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। থানা এখন কি করবেন? থানা পুলিশের কাছে অভিযোগ গেছে, পুলিশ ইন্সপেকশন করার চেষ্টা করবেন, কিন্তু আলটিমেটলি খুব বেশি কিছু হবে বলে আমার নিজের ধারণা মনে হয় না। এই সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটালে কিছুদিন আগে পোস্টমর্টেমের জন্য 50,000 টাকা ডিমান্ড করা হয়েছিল। মিডিয়ার সামনে একজন, তার কন্যা, যার পরিবার, তাদের পরিবারের কন্যা মুখ খুলেছিলেন। আপনাদের মনে আছে সেই ঘটনা। আমি বলছি নামে সুপার স্পেশালিটি হসপিটাল, এই সুপার স্পেশালিটি হসপিটালে কাদের চাকরিতে নেওয়া হয় এই বিষয়টা কিন্তু খুব প্রাসঙ্গিক। আপনি যে কোনো সরকারি হসপিটালগুলোতে যান, বিভিন্ন গ্রুপ সি, গ্রুপ ডিতে সমস্ত কন্ট্রাকচুয়াল দাদার লোক, নেতার লোক, নেত্রীর লোক ঢুকিয়ে রেখে দেওয়া হয়, পার্মানেন্ট স্টাফ নয়। ফলে তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে না। কন্ট্রাকচুয়াল স্টাফ, সব কন্ট্রাকচুয়াল স্টাফ খারাপ বলছি না, কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফদের রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি কম থাকে, এবং কম থাকে বলে স্বাভাবিকভাবে তখন তাদের পক্ষে অনৈতিক কাজ করাটা খুব স্বাভাবিক হয়। পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, জেলা শাসকের অফিস, বিডিওর অফিস, সমস্ত জায়গায় যে কন্ট্রাকচুয়াল লোকজনকে ঢুকিয়ে রেখে দেওয়া হয়, তারা মাইনে কম পান। দিনের শেষে তা অনৈতিক কাজে তাদের প্রবণতা বাড়লে তখন তো তাদের আমরা দোষ দিই, কিন্তু তারা অনৈতিক কাজে কেন ঘুরছেন, বাঁ হাতে কেন টাকা নিচ্ছেন, ঘুষ কেন নিচ্ছেন, কোনো কাজ করার বিনিময়ে কেন টাকা নিচ্ছেন, কোনো কিছু পাইয়ে দেওয়ার বিনিময়ে কেন টাকা সংগ্রহ করছেন, তার পেছনে তো আর্থিক দারিদ্রতাটাও কাজ করে, এটাও তো ভাবতে হবে।
এটা কোনো জাস্টিফিকেশান নয়। কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ অনৈতিক কাজ করলে সে অনৈতিক কাজটাকে জাস্টিফিকেশান করা যায় না। কিন্তু আবার সেই কন্ট্রাকচুয়াল স্টাফকে আপনি কেন কন্ট্রাকচুয়াল করে রাখবেন? কেন ঠিকাতে সমস্ত কিছু দেবেন? হাসপাতালের মধ্যে কেন এত কন্ট্রাকচুয়াল স্টাফ থাকবে? মানে এখন ডাক্তার নার্সও ছাড়া বাকি সমস্ত ক্যাটেগরিতে, নার্সিং স্টাফেও তো সমস্ত কন্ট্রাক্টের লোকজন, পার্মানেন্ট লোকজন নেই প্রায় প্র্যাকটিক্যালি। এই পরিস্থিতির জন্য দায়ী কে? রেসপন্সিবল কে? একটা রাজ্য সরকার চলছে, এটা ভাবুন তো। আমি আজকে খবরটা কি জানতেন, এই সেগমেন্টে নিয়ে এলাম এই কারণে, এই বিষয়টা যে মরাকেও ছাড়ছে না এ রাজ্যে, চোরেরা মরাকেও ছাড়ছে না। ক্যাবিনেটের মধ্যে যদি চোর বসে থাকে, মহাসচিব যদি চোর হয়, শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী যদি চোর হয়, এবং একজন ফেরেববাজ ভাইপো ক্যামেক স্ট্রিটে বসে গরু, কয়লা, বালি, পাথর, চাকরি সমস্ত কিছু থেকে যদি টাকা তোলে, তাহলে কি অপরাধ করেছে সরকারি হসপিটালের কন্ট্রাকচুয়াল স্টাফেরা যদি তারা দুলটা সত্যি নিয়ে থাকে? ভাবুন, আমি ভাবছি একজন মানুষের পরিবারের বৃদ্ধা মারা গেছেন, তাকে থানায় যেতে হচ্ছে বা পুলিশে যেতে হচ্ছে এফআইআর করার জন্য যে আমার দিদার কানে দুল ছিল, যখন মারা গেছেন, যখন দেখতে গেছি খবরটা পেয়ে, তখনও দেখছি হাসপাতালে বেডে শায়িত, কানে দুল রয়েছে। যখন বডি প্যাক করে দেওয়া হচ্ছে তখন কানের দুল হাফিস লেখা হচ্ছে, কানে দুল লেখাই হচ্ছে না। আবার একটা বালা খোলা হয়েছে, একটা বালা খুলে আবার লাগিয়ে দেহের সঙ্গে লাগিয়ে রেখে দেওয়া হয়েছে, কারণ দ্বিতীয় বালাটা খুলতে পারিনি, কারণ দ্বিতীয় বালাটা হাতে ছেঁচড়ে গেছে, সেটাও খোলার চেষ্টা হয়েছিল। ভাবতে পারেন কি মারাত্মক সিচুয়েশন। প্রথম কথা হচ্ছে, যে পরিবারের লোক অসুস্থ হন তার পরিবারের তখন মানসিক অবস্থা থাকে না যে সেই পরিবারের অসুস্থ লোকের হাতে দুল আছে না, হাতে বালা আছে না, এতে আঙুলে আংটি আছে। তাদের পক্ষে তখন বোঝার মানসিক অবস্থা থাকে না, তারা তখন দৌড়োদৌড়ি করেন অসুস্থ মানুষটাকে বাঁচানোর জন্য। আর ঠিক সেই আবহের সুযোগ নিয়ে কেউ বা কারা যদি সিসিইউ এর মতো ইম্পর্টেন্ট সেগমেন্ট সরকারি হসপিটাল, সেখান থেকে যদি দুল হাপিস করে দেয়, মানে এ তো মরার ওপর খাড়ার ঘা। পরিবার অসন্তুষ্ট, পরিবার ক্ষুব্ধ হয়েছেন, থানায় ডায়েরি করেছেন। তখন মিডিয়া জানতে পেরেছে, মিডিয়া সুপারকে জিজ্ঞেস করেছেন, না সুপার বলছেন এরকম তো কোনো নিয়ম নেই যে কোনো রকম অর্নামেন্ট সহ কাউকে ভর্তি করা। আমি বলছি সুপারের কাছেও প্রশ্ন, আপনি এসব কথা বলার আগে প্রশ্ন করতে পারতেন না যে আমি ইনভেস্টিগেট করে দেখছি, যদি ধরা পড়ে চরমতম শাস্তি দেবো, এই কথাটা বলতে পারতেন না সুপার? সুজয় মিস্ত্রি যিনি ওখানে হসপিটালের সুপার, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। তার তো উচিত ছিল ইনভেস্টিগেশন করি, তারপর আমি যা বলার বলব। নাকি সেই মূলদও নেই, কারণ দাদার লোক দিদির লোক ঢুকে বসে আছেন ওই হাসপাতালে। এটা শুধু স্বাগতত্ব মেডিকেল কলেজ হসপিটালের নয়, আমি বলছি এই অবস্থা সারা পশ্চিমবঙ্গের সার্বিক, ক্যাবিনেট থেকে শুরু করে হাসপাতাল সমস্ত জায়গায় চোর বসে আছে। এর বিকল্প কী? সমাধান একটাই, নবান্নের 14 তলা থেকে ওই মহিলাকে সরাতে হবে। ভাববেন।